শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুজন মহিলা এসে বললেন, এ খলিফাতুল মুসলিমিন, একটা বিচার নিয়ে আপনার দরবারে আসলাম। বলে কি বিচার? বলে আল্লাহ কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা করে দিয়েছেন। এখন আমরা আসলাম আমাদের ফয়সালার জন্য। বলে কি ফয়সালা? বলে আমরা ওই ঘরের মধ্যে ছিলাম রাতে, আমিও গর্ভবতী মহিলা ছিলাম, সেও গর্ভবতী মহিলা ছিল। ওই ঘরে রাতের আঁধারে একই রাতে আমরা দুজন সন্তান প্রসব করেছি। একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে কন্যা। একজন পুরুষ আর একজন কন্যা। এখন আমি দাবি করছি পুরুষ সন্তানটা আমার, আর এই মহিলা দাবি করছে পুরুষ সন্তানটা ওর। কিন্তু আমরা জানি না কার সন্তান কি কোনটা। আমরা যদি আজ থেকে 50 বছর 20 বছর আগে চিন্তা করি, এত ক্লিনিক ছিল না, আমরা সবাই হয়েছি ঘরের মধ্যে। এখন বাচ্চা হয় ক্লিনিকের মধ্যে, এখন ঘরের মধ্যে বাচ্চা হয়, এটা কল্পনাও করা যায় না। কিন্তু এক সময় একজন মা 10 জন সন্তান প্রসব করেছে। কোথায়? ঘরের মধ্যে, ক্লিনিকে নয়, হাসপাতালে নয়। আজ থেকে 1500 বছর আগে কেমন ছিল? ওই দুইজন মহিলা বলে আমরা 2জন সন্তান প্রসব করেছি। এখন দুজনে দাবি করছি পুত্র সন্তানটা আমার, কিন্তু পুত্র সন্তান কার, কন্যা সন্তান কার আমরা জানি না। হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা বাটি নিয়ে আসো। ওই দুজন মহিলা 2টা বাটি নিয়ে আসলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মহিলারা, তোমরা গিয়ে তোমাদের স্তন থেকে এই বাটির মধ্যে দুধ নাও। দুধ নিলেন, দুধ নিয়ে হযরতে শের খুদা আলীর দরবারে আনলেন। এ খলিফাতুল মুসলিমিন, আমরা স্তন থেকে দুধ নিলাম, আনলাম একই পরিমাণ দুধ। শের খুদা আলী ওজন দিলেন, দেখলেন এক বাটি দুধের ওজন 100 গ্রাম, আর এক বাটি দুধের ওজন 200 গ্রাম। মহিলা দুজন অবাক হয়ে গেল, বাটি একই সমান, দুধও একই সমান, কিন্তু ওজনে একজনের গুলো 100 গ্রাম আর একজনের গুলো 200 গ্রাম। শের খুদা আলী ডাক দিয়ে বলেন, হে মহিলারা, তোমরা অবাক হইও না, তোমরা কি কোরআনুল কারীম খুলে দেখো না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ 2জন নারী সমান। 2জন নারী আর একজন পুরুষ সমান। যদিও বা দুধের পরিমাণ একই, ওজনে ভারী, আর যার দুধের ওজন ভারী, যার দুধের ওজন 200 গ্রাম, সেই হচ্ছে ছেলের মা, আর যার দুধের ওজন 100 গ্রাম, সে হচ্ছে মেয়ের মা। এই বিচার বর্তমান কোন মেয়র, কোন এমপি, ম্যাজিস্ট্রেট, কাউন্সিলরকে দেন তো? এটা কি করা যাবে? দুনিয়ার বিচারকের বিচার যেখানে কল্পনাও করে দেয় না, কোরআন সুষ্ঠুভাবে আপনাকে আমাকে সেভাবে সমাধান দিয়ে দেন। তাহলে দেখুন কোরআন, তবে কোরআনকে গবেষণার মতো করতে হবে। কিন্তু এখন গবেষণা তো দূরের কথা, কোরআন আমরা তেলাওয়াত করতে জানি না। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এই মাহে রমজানের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতেন, 2 বার খতম করতেন। ইমাম নাখিই এই মাসের মধ্যে 61টা খতমে কোরআন আদায় করতেন, 61 বার খতম দিতেন। হযরতে ইমাম জুরজানি প্রত্যেক রাতে একবার করে কোরআনুল কারীম খতম দিতেন। হযরতে ইমাম আযম আবু হানিফা রাতে 1 খতম, দিনে 1 খতম, তারাবির নামাজের মাধ্যমে 1 খতম, এভাবে রমজান মাসে 61 বার খতম দিতেন। হযরতে ইমাম যাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরতে আবু বকর আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সজ্জায় সাকারাতের বিছানা শুরু হলো। তো সাকারাত যখন শুরু হয়, তখন পাশে যে কেউ থাকলে তারা কি করে? কান্না করে। আবু বকর আইয়াস যখন সাকারাতের সময় শুরু হলো, উনি যখন চটপট 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 করছেন, ইনার পাশে ওনার বোন বসে বসে কান্না করছেন, হাই আমার ভাইটা এখন মারা যাবে, আমার ভাই সাকারাতের বিছানায়। তখন ওই সাকারাতের বিছানা থেকে আবু বকর আইয়াস বলেন, ইয়া উখতি লা তাখাফ, তুমি চিন্তিত হইও না, তুমি যে স্থানের মধ্যে বসে বসে চিন্তা করছো, আমি যে স্থানে আমার এখন জান কবজা করবে আজরাইল, এই স্থানে বসে বসে আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করেছি।
যেখানে আমি 18,000 বার কোরআন কারীম খতম করেছি, আমার আল্লাহর সাথে লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলেছি, এখানে আমার আল্লাহ আমাকে আযাব দিয়ে নিবে না, আমাকে রহমত দিয়ে নিবে। আচ্ছা, একজন ব্যক্তি যদি 18,000 বার কোরআন কারীম খতম করে, আমি আপনি কয়বার করেছি? ইমাম যাহাবি ইনি কে জানেন? লেখা হচ্ছে ইনি যখন মারা গেলেন, ওনাকে একজন মানুষ মারা যাওয়ার পরে এনাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করে না, গরম পানি করে। এই গরম পানি করার জন্য আপনার জ্বালানি লাগে না? তো জ্বালানিগুলো কোথায় ছিল? ইমাম যাহাবি এত লেখা লেখলেন, এত কিতাব লেখলেন। কিতাব তখন তো দোয়াত কলম ছিল। দোয়াত কলম বলতে এখন তো ছেলেরা এগুলো চিনবে না। দোয়াত কলম একটা কাঠি দিয়ে আপনার একটা পট থেকে কালি নিয়ে ভাবে লিখত। এই দোয়াত কলম এত পরিমাণ যে কাঠি ছিল, ওই কাঠিগুলো দিয়ে তার ইন্তেকালের পরে গরম পানি করেছিল। ওই কাঠিগুলো জ্বালিয়ে জ্বালিয়ে গরম পানি করেছে, তারপরে কাঠি কি ছিল? বাকি ছিল। এত গবেষণা ছিল মুসলমানদের। এখন আমরা খাই, ঘুমাই, বিলাসিতা করি। এই জন্য একজন বিজ্ঞানী অনেক দুঃখ করে বলেছিলেন, ইকরাউল উম্মাতি লা তাকরা, যে জাতিকে আল্লাহ বানালেন পড়ার জন্য। কোরআনুল কারীমের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। কিন্তু আমরা এখন পড়তে চাই না। যেই জাতিকে আল্লাহ বানালেন পড়ার জন্য, এখন সেই জাতি আমরা পড়ি না। আমরা কি করি? আল্লাহ কোরআন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আনতাজি কোনো কথা বলে ফিতনা সৃষ্টি করিও না। এখন কিন্তু আমরা, আল্লাহ বলেন তুমি না জেনে কোনো কথা বলবে না। এখন আমরা জানলেও বলি, না জানলেও বলি, না পড়ে কথা বলি বেশি। রমাদান এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান, রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় আসরের সময়। এভাবে সর্বশ্রেষ্ঠ যত নিয়ামত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো সর্বশ্রেষ্ঠ নবীর উসিলায় আমাদেরকে দান করেছেন। এমনকি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুরু করে যতগুলো পয়গম্বরের মধ্যে এসেছিল, সব নবীর উপর জিনার মর্যাদা। জিনাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। তাহলে এই মাহে রমজান মাস কোরআনুল কারীম অবতীর্ণ মাস। এবার আমরা যদি বলি কোরআনুল কারীম এটা কি, আমরা এখন সরাসরি কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন আমাদের জিজ্ঞাসায় উত্তর দিবেন। আমরা সরাসরি কোরআনকে জিজ্ঞাসা করি। আমরা যদি কোরআনকে বলি হে কোরআন তোমার নাম কি, কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে। আমরা হয়তো একটু আলাদা আলাদা মনে হচ্ছে কথাটা শুনে, কোরআনের সাথে কেমনে কথা বলে। হ্যাঁ, কোরআনের সাথে কোরআনের ভাষা দিয়ে কথা বলেছেন এমন আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার জমিনে ছিল। একজন মহিলা কোরআন দিয়ে 40 বছর কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 40 বছর আর কোনো কথা বলেন নাই, শুধু কোরআনের ভাষায় কথা বলেছেন। ওনাকে যখন বলা হলো আপনি কেমন আছেন, উনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, ওনাকে যখন বলা হতো আপনি কোথায় যাচ্ছেন, উনি বলতেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওনাকে বলা হলো আপনি কি ভাত খেয়েছেন, উনি বলতেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওনাকে বলা হলো আপনার কি বিবাহ হয়েছে, উনি বলতেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ইনাকে বলা হলো আপনার কি সন্তান আছে, ইনি বলতেন ওয়া ইয়াহইয়া ওয়া যাকারিয়া ওয়া ইলিয়াস, আমার 3 জন সন্তান আছে। সম্পূর্ণ ওনাকে 1000 প্রশ্ন করলে উনি হাজার হাজার প্রশ্ন কোরআনের ভাষায় বলতেন। আমরা তো এখন কোরআন দেখে দেখে পড়তে পারি না। আমরা ইংলিশ পারি, অঙ্ক পারি, ম্যাথমেটিক্স সবগুলো, জীব রসায়ন সবগুলো পারি, সায়েন্স আর্টস কমার্স সবগুলো পারি। ইংলিশ পত্রিকা অনর্গল পড়তে পারি, টাইম এন্ড টাইড, হোয়াট ফর নন, টাইম ওয়ান গোলস ইন গোলস ফর ইভার, ম্যান লাইফ ইজ শর্ট, হি হ্যাজ টু ডু এ লট অফ থিং। এই কিবার অনর্গল ইংলিশ বলতে পারি, কিন্তু কোরআন শরীফ যখন পড়তে বলা হয় তখন কিরে বাবা কেন করছেন, বলে আমি তো হুজুর পারি না। তা আপনি এটা পারেন ওইটা পারেন, কোরআন কেন পারেন না বাবা? আর আমরা তাহলে
যেহেতু সংক্ষিপ্ত সময় আমরা প্রশ্নোত্তর কোরআনের সাথে পরিচিত হব। যেহেতু এটা কোরআনের মাস, আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তোমার নাম কি, কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমার নাম বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন তো। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তোমাকে কে পাঠালো, কোরআন আপনাকে আমাকে উত্তর দিচ্ছে তানজিলুম মিন আজিজুর রহিম, আমাকে রহমানুর রহিম পাঠালো। এবার যদি বলি কোরআন তোমাকে কেন পাঠালো, কোরআন আপনাকে উত্তর দিচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এ বান্দা তোমাকে অন্ধকার থেকে বাঁচিয়ে, হারাম থেকে বাঁচিয়ে, তোমাকে অন্যায় থেকে বাঁচিয়ে, পাপাচার থেকে বাঁচিয়ে, বেবিচার থেকে বাঁচিয়ে ন্যায়ের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে, সালিহিনদের পথে, নেক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। এবার যদি কোরআনকে বলি, হে কোরআন তোমার ভাষা কি, কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমার ভাষা হচ্ছে আরবি। কোরআনকে যদি বলি, হে কোরআন তুমি তো একটা গ্রন্থ, অনেক গ্রন্থ এসেছিল 100 বছর আগে, যে গ্রন্থ লিখেছিল সেই গ্রন্থ এখন নাই। এরিস্টটল যে গ্রন্থ লিখেছিল সেই গ্রন্থ এখন নাই। ইবনে সিনা যে গ্রন্থ লিখেছিল সেই গ্রন্থ এখন নাই। আচ্ছা গ্রন্থগুলো তো একটা বই লিখলে এটা শতাব্দীতে হারিয়ে যায়, তুমি কি এরকম হারিয়ে যাবে? কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 1 লক্ষ বছর আগে আমি কোরআন যেরকম আছি এখনো সেরকম আছি, কিয়ামত পর্যন্ত সেরকম থাকবো। আমি কোরআন থেকে একটা নুক্তাও পরিবর্তন হবে না। এই জন্য পৃথিবীর ইতিহাসে এমন একটা গ্রন্থ দেখান যেটা 1000 বছর যেরকম ছিল এখনো সেই রকম আছে, একটি মাত্র গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম আল কোরআন। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে তোমাকে কার মাধ্যমে পাঠালো, কোরআন উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহর বান্দাদের মধ্যে যিনি সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দার মাধ্যমে আমি কোরআনকে এই ধরাতে পাঠালো। তিনি কে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি বলি, হে কোরআন তোমাকে কোন সময় পাঠালো, দিনে পাঠালো নাকি রাতে পাঠালো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে রাতে পাঠালো। এবার যদি বলি, হে কোরআন তোমাকে কোন মাসে পাঠালো? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমাকে রমজান মাসে পাঠালো। আচ্ছা কোরআন বলো আমার অনেক অভাব আছে, অনেক দুঃখ আছে, অনেক হতাশা আছে, আমার এখন করণীয় কি? কোরআন বলে দিচ্ছে ইন্না মাআল উসরি ইউসরা, বান্দা নিরাশ হইও না, তোমার যে এখন দুঃখ আছে এই দুঃখের পরে একজন সুখ দিবেন, তিনি কে? আল্লাহ। এবার যদি আমি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন আচ্ছা তুমি তুমি এসেছো, এখন আমাদের জীবনের গাইডলাইন, এখন যদি আমরা তোমাকে অনুসরণ করে চলি তাহলে আমাদের কি হবে? আল্লাহর কোরআন আপনাকে উত্তর দিচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এ আল্লাহর বান্দা তুমি এক চুল পরিমাণ ভয় পাবে না। তোমার বুকের মধ্যে যদি এই আমি কোরআনের আদর্শ যদি থাকে, আমার আল্লাহ তোমাকে এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে হেফাজত করবেন। এভাবে যদি আপনি হাজার হাজার প্রশ্ন কোরআনকে করেন, খোদা কি কসম কোরআন আপনার হাজার প্রশ্নের উত্তর দিবে। এটা আমি বানিয়ে বলছি না, আমার একটা গ্রন্থ রেডি হয়েছে, সেটাও হচ্ছে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, এগুলো আমার প্রায় 8 বছরের গবেষণা। আমি 8 বছর যাবতে কোরআন নিয়ে গবেষণা করতেছি। তো আমি করতে করতে 1000 প্রশ্ন আমার আপনার, একজন ব্যবসায়ী কি প্রশ্ন করবে, একজন ছাত্র কি প্রশ্ন করবে, একজন শ্রমিক কি প্রশ্ন করবে, একজন প্রবাসী কি প্রশ্ন করবে, একজন বিধবা মহিলা কি প্রশ্ন করবে, একজন ইঞ্জিনিয়ার কি প্রশ্ন করবে, একজন ডাক্তার কি প্রশ্ন করবে, একজন নাবিক কি প্রশ্ন করবে, একজন সুদ ডাকাত কোরআনকে কি প্রশ্ন করবে, সবগুলো আমি একত্রে জমা করেছি। আমাদের 1000 প্রশ্ন কোরআনুল কারীম থেকে 1000 আয়াত দিয়ে 1000 উত্তর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কাজটা আমাকে করার জন্য এবং দিন মিল্লাত মাযহাবের জন্য এটা যাতে উপকারী হয়, একটা যুগান্তরী একটা গাইডলাইন হয়, সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আমরা তাহলে প্রশ্নোত্তরে জানলাম এই কোরআন নাজিলের মাস মাহে রমজান, এই কোরআনের পরিচিত আমরা প্রশ্নোত্তরে, যেহেতু সংক্ষিপ্ত সময় আমরা অনেক লম্বা কথা 3 ঘন্টার কথাকে 10 মিনিটে বলে ফেললাম।
প্রশ্নোত্তরে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করার জন্য, এই কোরআন মোতাবেক চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি। এবার আসুন, কোরআনুল কারীম যারা মুখস্থ করেন তাদেরকে বলা হয় হাফেজ, হাফেজে কোরআন। হাফিজুন অর্থাৎ যিনি মুখস্থ কারি, যিনি মুখস্থ করেন ইনাকে বলা হয় হাফেজ। কি মুখস্থ করেন? কোরআনুল কারীম। বাংলাদেশের মধ্যে 30 লক্ষ হাফেজ আছে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, পুরো বিশ্ব রেকর্ড করেন, পুরো বিশ্বের মধ্যে প্রায় বৎসর প্রথম হন 105টা মুসলিম রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে হাফেজে কোরআন। এটা আমাদের বড়ই। আমি একবার ইয়াতে তায়েফে গিয়েছিলাম। তায়েফে আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকে সামনে নিয়ে আমি জিয়ারত করছিলাম। তো সেখানে সৌদি কতগুলো পুলিশ আছে, একজন পুলিশ এসে আমাকে বললেন, আপনি এদিকে হাত তুলে দোয়া কেন করছেন? আমি বলছি জিয়ারত করছি। বলে না, এটা করা যাবে না, এটা শিরিক। আমি বলছি কেন? বলে আল্লাহ তো পশ্চিম দিকে, আপনি মোনাজাত করছেন এদিকে উত্তর দিকে। আমি আব্দুল্লাহ বিন আব্বাসের মাজার হচ্ছে এই পাশে, আমি দাঁড়ালাম, এখানে একটা দেওয়াল আছে, এদিকে একটা মসজিদ আছে, এদিকে একটা লাইব্রেরি আছে। আমি বলছি আল্লাহ যে পশ্চিম দিকে, এটা আপনাকে কে বলেছে? আল্লাহ তো চতুর্দিকে। তখন ওনার সাথে আমার অনেক কথা হলো, কথা হয়ে উনি বলছেন ঠিক আছে, আপনি কি লাইব্রেরিতে যাবেন? এমনি লাইব্রেরিতে তালা মারা থাকে, লক করা থাকে। তখন আমাকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া হলো। এখানে একজন মুফতি ছিল, ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হলো। এই যে আমি জিয়ারত করছি, আমি বলছি আমি আপনার সাথে কথা বলছি, এখন আমি আপনাদের সাথে কথা বলছি। জিয়ারত মানে সাক্ষাৎ করা। এই যে আমি যদি আপনাদের যদি এখানে যদি আমি মুখটা না দিই, আমি যদি এভাবে পিছন দিয়ে কথা বলি, আপনারা আমাকে কি রাখবেন? এটা কি আপনাদের কথা বলার আদব হবে? আমি আপনাদের সাথে কথা বলছি, আমি মুখোমুখি কথা বলবো। আমি যদি পিছ দিয়ে এভাবে কথা বলি, তাহলে এটা কথা বলার আদব না। তো জিয়ারত মানে সাক্ষাৎ করা। ওনার সাথে আমার অনেক কথা হলো। আমি বলছি আল্লাহ তো এদিকেও আছেন, এদিকেও আছেন, এদিকে আছেন। আমি ওনার সাথে জিয়ারত করছি মানে কথা বলছি, আমি ওনার মুখোমুখি কথা বলছি। আমরা যখন মিম্বারে দাঁড়িয়ে দোয়া করি আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, কোন দিকে দাঁড়িয়ে করি? পূর্ব দিকে। তো অনেকে বলে দোয়া শুধু পশ্চিম দিকে করা যাবে না। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে ফিরে দোয়া করেন না কেন, দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। তো ওইটা যখন হলো, এরপরে উনি আমাকে ওনার লিখিত কিছু কিতাব দিয়েছেন এই কোরআনুল কারীমের উপরে। তো উনি আমাকে যে কথাগুলো বললেন, উনি বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে যে কথাটা বললেন, বলে বাংলাদেশ ছোট হোক, দরিদ্র হোক, যেমন হোক, কিন্তু প্রত্যেক বছর বাংলাদেশ থেকে সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন বের হয়। একজন তায়েফ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের খতিব আমাকে এই কথাটা বলছেন। ওনার সাথে আমার অনেক, এটা ভিডিও আছে, অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ মুনাজারার মতো হলো, মানে তর্কাতর্কি হলো। উনি বলছেন এগুলো করবেন, আমি বলছি এগুলো কোরআনে আছে, যেগুলো করছি। আমি অনেকক্ষণ বলছি, তো উনি অনেক খুশি হয়েছে, বলছে ঠিক আছে, একজন আলেম আসছেন, আপনাকে আমার পক্ষ থেকে ওনার লিখিত কিতাব ছিল, এগুলো আমাকে উপহার দিয়েছে। তো যেটা বলতে চাচ্ছি, একজন সৌদি শেখ আমাকে কথা বলার সময় কি বললেন, বলে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাফেজে কোরআনদের জন্য যারা দাখিল পাস করে, এসএসসি পাস করে, তাদের জন্য একটা সরকারি কোটায় চাকরির ব্যবস্থা আছে, যোগ্যতা আছে। মানে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবে, ইন্টার করলে এখানে আবেদন করতে পারবে, এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস এগুলো করলে, অনার্স মাস্টার্স এগুলো করলে এখানে আবেদন অ্যাপ্লাই করতে পারবে। এরকম একটা মানে শিক্ষা সনদের মূল্যায়ন আছে। কিন্তু দুঃখের বিষয় 30 লক্ষ হাফেজে কোরআনের আপনার সনদ সহকারে রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন না থাকলেও আপনি দেখুন, ইংলিশ পড়ার জন্য বিশাল ব্যয়বহুল, বাংলা পড়ার জন্য ব্যয়বহুল একটা শিক্ষা ব্যবস্থা, কিন্তু দেখা যায় যার বাপও নাই, মাও নাই, সেই সন্তানটা হয়ে যায় হাফেজে কোরআন। আপনি কি মনে করছেন এটা মামুলি ব্যাপার? আরে না, এটা কি? এটা কোরআন বলে দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, তোমার মাও না থাকতে পারে, বাবাও না থাকতে পারে, কিন্তু এই কোরআনকে আমি হেফাজত করব। আর আমি হেফাজত করার জন্য, আমি হেফাজত করার কারণে, যদিও বা তোমরা এই কোরআনের বিরোধিতা করো, কোরআনের সনদ না দাও, কোরআন যারা পড়েন তাদেরকে শিক্ষিত না বলো, কিন্তু আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে জীবিত রাখবো। এই জন্য পৃথিবীর ইতিহাসে এমন কোন বই আছে যে বইটা মুখস্থ করেছে, কিন্তু একটা বই আছে, সেই বইয়ের নাম কি? কোরআন। কারণ আল্লাহ বলেন এই কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি।
তাহলে যারা যারা কোরআনুল কারীম মুখস্থ করেন তারা হচ্ছেন হাফেজে কোরআন। এখন আবার আমরা দেখব আমাদের সন্তানদের মধ্যে, আমাদের নাতি নাতনির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অন্তত যাতে একজন হাফেজে কোরআন হয়, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করব। কারণ একজন হাফেজে কোরআন দেশের জন্য, সমাজের জন্য কি রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের মধ্যে, আমাদের বংশ পরস্পরাই হাফেজে কোরআন হওয়ার জন্য তৌফিক দান করুক। এবার আমরা দেখব যদি বা সনদ নাই, কিন্তু সনদ একজন দিচ্ছেন, তিনি কে? ইনি কি বলেন? ইনি বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে বান্দা, তোমাদের মধ্যে যারা আমার কোরআনের ইলম, দ্বীনি ইলম তলব করে, দ্বীনি ইলম হাসিল করে তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর জ্ঞান অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়েছেন, বাড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মুখস্থ করেন, ধারণ করেন, মানুষের কাছে পৌঁছে দেন, তাদের মকাম। এটা বলার আগে আরেকটা আমি হাদিস কোরআনুল কারীমের আয়াত বলি। এই কোরআনুল কারীম আপনার সাথে আমার সাথে কেমন ভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমাদের কাছে এখন যখন বিচার আসে, বিচারগুলো করে কে? বিচারগুলো অনেক সময় দেখা যায় পক্ষপাতিত্ব করে, টাকা পয়সা দিয়ে ডিসমিস বিচার করে দেয়। কিন্তু ইসলামের সোনালী যুগে বিচার করা হতো কি দিয়ে? কোরআন দিয়ে। একদিন সকালবেলা দুজন মহিলা আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার নিয়ে। এখন তো বিচার নিয়ে যায় কাউন্সিলর কার্যালয়, মন্ত্রীর কার্যালয়, সুরবাটপাড়ের কার্যালয়। আবার সবাই সুরবাটপাড় না, ভালো আছে খারাপ আছে, তবে অধিকাংশ মানুষ কিন্তু বিচার চাইতে গিয়ে হায়রানির জুলুমের শিকার হয়। তো এখন আমরা বিচার ওখানে চাই, কিন্তু আগে বিচার চাই তো কোথায়? মসজিদে এসে। আমি শেখ বাহারুল্লাহ মসজিদের ইতিহাস দেখলাম। শেখ বাহারুল্লাহ মসজিদের ইতিহাসের মধ্যে এটাও আছে, এই শেখ বাহারুল্লাহ মসজিদ এক সময় মুঘল আমলে এখানে বিচার কার্য হতো। মানে চট্টগ্রাম কোর্ট হওয়ার আগে এখানে নাকি বিচার কার্য হতো। আমি এটা উইকিপিডিয়ায় পেলাম, উইকিপিডিয়াতে দেখলাম এই মসজিদের ইতিহাসে। তাহলে আমরা গর্ব করে বলতে পারি, আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি অন্ততপক্ষে সাহাবায়ে কেরামের যুগে যে মসজিদে যেভাবে বিচার হতো, আমরা যে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছি এই মসজিদেও এক সময় বিচার কার্য সম্পাদন হতো। আরো জোরে বলুন না, এটা অনেক বড় কথা না? মসজিদে যদি বিচার হয়, এই বিচার কি পক্ষপাতিত্ব হয়? না। শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুজন মহিলা এসে বললেন, এ খলিফাতুল মুসলিমিন, একটা বিচার নিয়ে আপনার দরবারে আসলাম। বলে কি বিচার? বলে আল্লাহ কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা করে দিয়েছেন, এখন আমরা আসলাম আমাদের ফয়সালার জন্য। বলে কি ফয়সালা? বলে আমরা ওই ঘরের মধ্যে ছিলাম রাতে, আমিও গর্ভবতী মহিলা ছিলাম, সেও গর্ভবতী মহিলা ছিল। ওই ঘরে রাতের আঁধারে একই রাতে আমরা দুজন সন্তান প্রসব করেছি। একজন হচ্ছে পুরুষ, আরেকজন হচ্ছে কন্যা। একজন পুরুষ আরেকজন কন্যা। এখন আমি দাবি করছি পুরুষ সন্তানটা আমার, আর এই মহিলা দাবি করছে পুরুষ সন্তানটা ওর, কিন্তু আমরা জানি না কার সন্তান কি কোনটা। আমরা যদি আজ থেকে 50 বছর 20 বছর আগে চিন্তা করি, এত ক্লিনিক ছিল না, আমরা সবাই হয়েছি ঘরের মধ্যে, এখন বাচ্চা হয় ক্লিনিকের মধ্যে, এখন ঘরের মধ্যে বাচ্চা হয়, এটা কল্পনাও করা যায় না। কিন্তু এক সময় একজন মা 10 জন সন্তান প্রসব করেছে, কোথায়? ঘরের মধ্যে, ক্লিনিকে নয়, হাসপাতালে নয়। আজ থেকে 1500 বছর আগে কেমন ছিল? ওই দুইজন মহিলা বলে আমরা 2 জন সন্তান প্রসব করেছি, এখন দুজনে দাবি করছি পুত্র সন্তানটা আমার, কিন্তু পুত্র সন্তান কার, কন্যা সন্তান কার আমরা জানি না। হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা বাটি নিয়ে আসো। ওই 2 জন মহিলা 2টা বাটি নিয়ে আসলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মহিলারা, তোমরা গিয়ে তোমাদের স্তন থেকে
এই বাটির মধ্যে দুধ নাও। দুধ নিলেন, দুধ নিয়ে হযরতে শেরে খুদা আলীর দরবারে আনলেন। আয় খলিফাতুল মুসলিমিন, আমরা স্তন থেকে দুধ নিলাম, আনলাম, একই পরিমাণ দুধ। শেরে খুদা আলী ওজন দিলেন, দেখলেন এক বাটি দুধের ওজন 100 গ্রাম, আর এক বাটি দুধের ওজন 200 গ্রাম। মহিলা দুজন অবাক হয়ে গেল, বাটি একই সমান, দুধও একই সমান, কিন্তু ওজনে একজনের গুলো 100 গ্রাম আর একজনের গুলো 200 গ্রাম। শেরে খুদা আলী ডাক দিয়ে বলেন, হে মহিলারা, তোমরা অবাক হইও না, তোমরা কি কোরআনুল কারীম খুলে দেখো না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুজন নারী সমান, দুজন নারী আর একজন পুরুষ সমান। যদিও বা দুধের পরিমাণ একই, ওজনে ভারী, আর যার দুধের ওজন ভারী, যার দুধের ওজন 200 গ্রাম, সেই হচ্ছে ছেলের মা, আর যার দুধের ওজন 100 গ্রাম, সে হচ্ছে মেয়ের মা। এই বিচার বর্তমান কোন মেয়র, কোন এমপি, ম্যাজিস্ট্রেট, কাউন্সিলরকে দেন তো? এটা কি করা যাবে? দুনিয়ার বিচারকের বিচার যেখানে কল্পনাও করে দেয় না, কোরআন সুষ্ঠুভাবে আপনাকে আমাকে সেভাবে সমাধান দিয়ে দেন। তাহলে দেখুন কোরআন, তবে কোরআনকে গবেষণার মতো করতে হবে। কিন্তু এখন গবেষণা তো দূরের কথা, কোরআন আমরা তেলাওয়াত করতে জানি না। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এই মাহে রমজানের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতেন, 2 বার খতম করতেন। ইমাম নাখিই এই মাসের মধ্যে 61টা খতমে কোরআন আদায় করতেন, 61 বার খতম দিতেন। হযরতে ইমাম জুরজানি প্রত্যেক রাতে একবার করে কোরআনুল কারীম খতম দিতেন। হযরতে ইমাম আযম আবু হানিফা রাতে 1 খতম, দিনে 1 খতম, তারাবির নামাজের মাধ্যমে 1 খতম, এভাবে রমজান মাসে 61 বার খতম দিতেন। হযরতে ইমাম যাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরতে আবু বকর আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সজ্জায় সাকারাতের বিছানা শুরু হলো। তো সাকারাত যখন শুরু হয়, তখন পাশে যে কেউ থাকলে তারা কি করে? কান্না করে। আবু বকর আইয়াস যখন সাকারাতের সময় শুরু হলো, উনি যখন চটপট 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 করছেন, ইনার পাশে ওনার বোন বসে বসে কান্না করছেন, হাই আমার ভাইটা এখন মারা যাবে, আমার ভাই সাকারাতের বিছানায়। তখন ওই সাকারাতের বিছানা থেকে আবু বকর আইয়াস বলেন, ইয়া উখতি লা তাখাফ, তুমি চিন্তিত হয়ো না, তুমি যে স্থানের মধ্যে বসে বসে চিন্তা করছো, আমি যে স্থানে আমার এখন জান কবজা করবে আজরাইল, এই স্থানে বসে বসে আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করেছি। যেখানে আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করেছি, আমার আল্লাহর সাথে লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলেছি, এখানে আমার আল্লাহ আমাকে আযাব দিয়ে নিবে না, আমাকে রহমত দিয়ে নিবে। আচ্ছা, একজন ব্যক্তি যদি 18,000 বার কোরআনুল কারীম খতম করে, আমি আপনি কয়বার করেছি? ইমাম যাহাবী ইনি কে জানেন? লেখা হচ্ছে, ইনি যখন মারা গেলেন, ওনাকে একজন মানুষ মারা যাওয়ার পরে এনাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করে না, গরম পানি করে। এই গরম পানি করার জন্য আপনার জ্বালানি লাগে না? তো জ্বালানিগুলো কোথায় ছিল? ইমাম যাহাবী এত লেখা লেখলেন, এত কিতাব লেখলেন। কিতাব তখন তো দোয়াত কলম ছিল। দোয়াত কলম বলতে এখন তো ছেলেরা এগুলো চিনবে না। দোয়াত কলম একটা কাঠি দিয়ে আপনার একটা পট থেকে কালি নিয়ে ভাবে লিখতো। এই দোয়াত কলম এত পরিমাণ যে কাঠি ছিল, ওই কাঠিগুলো দিয়ে তার এন্তেকালের পরে গরম পানি করেছিল। ওই কাঠিগুলো জ্বালিয়ে জ্বালিয়ে গরম পানি করেছে, তারপরে কাঠি কি ছিল? বাকি ছিল। এত গবেষণা ছিল মুসলমানদের। এখন আমরা খাই, ঘুমাই, বিলাসিতা করি। এই জন্য একজন বিজ্ঞানী অনেক দুঃখ করে বলেছিলেন, ইকরাউল উম্মাতি লা তাকরা, যে জাতিকে আল্লাহ বানালেন পড়ার জন্য। কোরআনুল কারীমের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। কিন্তু আমরা এখন পড়তে চাই না। যেই জাতিকে আল্লাহ বানালেন পড়ার জন্য, এখন সেই জাতি আমরা পড়ি না। আমরা কি করি? আল্লাহ কোরআন বলে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আনতাজি কোনো কথা বলে ফিতনা সৃষ্টি করিও না। এখন কিন্তু আমরা, আল্লাহ বলেন তুমি না জেনে কোনো কথা বলবে না। এখন আমরা জানলেও বলি, না জানলেও বলি, না পড়ে কথা বলি বেশি। এই যে আমাদের মুসলমানদের যেটা থিওরি, এই থিওরি থেকে আমরা সরে যাওয়ার কারণে আমাদের কাছে অনেক দুঃখ দুর্দশা আসছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ওর সংক্ষেপ, কোরআনুল কারীম আমি 1 নম্বরে প্রথমে এটা বলার আগে আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের প্রত্যেকের বংশের মধ্যে আল্লাহ একজন হলেও হাফেজে কোরআন দান করুক। এবার আসুন কেন এই দোয়া করছি এবার জানুন। ইবনে মাজাহ শরীফের 215 নং হাদিস,
আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা সরাসরি আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো কোনো পরিবার নাই, স্ত্রী নাই, পুত্র নাই, স্বজন নাই, তো আল্লাহর পরিবার কেমনে হয়? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, হুম আহলুল কোরআনি, হুম আহলুল কোরআনি ওয়া হুম আহলুল্লাহ, তারা হচ্ছে আহলুল কোরআন, অর্থাৎ যারা দিবারাত্রি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আর তাদের কোরআনুল কারীম যারা শ্রবণ করেন, কোরআনুল কারীমকে যারা ধারণ করেন, কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করেন, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। আমরা, আপনি একটা বিল্ডিং করেছেন, এখন আমার যদি আফসোস, ইস আমি একটা করতে পারতাম, এরকম একটা আফসোস করি না? কিন্তু এরকম আফসোস করাও একটা ইবাদত। কখন? যদি আপনি একজন কোরআনের হাফেজকে দেখেছেন, ইস তার মতো আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, তার মতো আমি কোরআনুল কারীমের তাফসীর করতে পারতাম, আমার সন্তান তার মতো হতো, এরকম ইচ্ছা করা, এটাও আল্লাহ ইবাদত বলেছেন। বুখারী শরীফের 5026 নং হাদিস, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুইটা বস্তু ছাড়া হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না। কোন বস্তু? একটা হচ্ছে মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে ওই ব্যক্তি সম্পদগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এরকম ব্যক্তি থেকে ঈর্ষা রাখতে হবে, আমাকে যদি সম্পদ দিত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতাম। আর একটা হচ্ছে আল্লামাহুল কোরআন, যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, ফাহুয়া ইয়াতলু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে দিনেও পড়ে রাতেও পড়ে, এরকম ব্যক্তি থেকে কেউ যদি বলে, ইস আমার সন্তান যদি এরকম কোরআনের হাফেজ হতো, এরকম ইশ করাটা, আফসোস করাটা, ইচ্ছা করাটা, আকাঙ্ক্ষা করাটা ইবাদত বলেছেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আমাদেরকে কয়েকটা বিষয় ব্যক্তি সুপারিশ করবে। বিষয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আসিয়াম, যারা রোজা রাখেন তাদের ওই রোজা কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। এবং ওয়াল কোরআন, কোরআনও আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রমজান এবং কোরআন আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কি করবে? কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, আমি রাতের ঘুম, ওই মানুষটা প্রত্যেকদিন 9টায় ঘুমাতো, কিন্তু আমি কোরআনুল কারীমের খতমে তারাবি হওয়ার কারণে ওই মানুষটা 9টায় ঘুমায় নাই, 12টায় ঘুমিয়েছে। এই যে ঘুম থেকে আমি যে বিরত রেখেছি, আল্লাহ এই উসিলায় তুমি তাকে জান্নাত দাও। আর রোজা বলবে, আল্লাহ মানাতুহুল আকলু ওয়া শুরবিন, আমি তাকে খাবার থেকে, যৌন সম্পর্ক থেকে বিরত রেখেছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। তাহলে যেই কোরআন আপনারা শুনছেন, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এভাবে কিয়ামতের ময়দানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে আল্লাহ কাদেরকে সংবর্ধনা দিবেন? যাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান সিনার মধ্যে দান করেছেন। আমাদের এখানে আপনার স্বাধীনতা পদক, 21শে পদক এগুলো হয়, কিন্তু কিয়ামতের ময়দানে একটা পদক হবে, সেটা হয়তো কোরআনের হাফেজের পদক। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজে কোরআনদেরকে 6,666 তালা একটা কি দিবেন? বিল্ডিং দিবেন। এরপরে যে হাদিস শরীফ, কোরআন হাফেজ যারা হবে, যারা কোরআন হাফেজের এই তেলাওয়াত শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো তাদের জন্য দোয়া করবে। তাহলে আরো অনেক লম্বা আলোচনা ছিল, আমার আলোচনা এখানে শেষ। এবার আমার আলোচনার সাবস্টেন্ট, মূল কথাটা আমি বলে দিচ্ছি। আজকে আমার জুমার খুতবার মূল কথা কি? মূল কথা হচ্ছে দুটো। একটা হচ্ছে এই মাহে রমজানকে বলা হয় কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এই রমজান মাসে। এইভাবে আমরা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এবং কোরআনের কি কন্ডিশন, কোরআনের পরিচয় কি, কোরআনের পজিশন কি, এটা আমরা প্রশ্ন উত্তরে কোরআন শরীফের 15টা আয়াত দিয়ে আমরা জেনেছি। এরপরে জেনেছি কোরআন কিভাবে আমাদের জীবনের, প্রত্যেক জীবনের আমাদের সমস্যাগুলোকে সমাধান করে। যেই সমাধান কেউ করতে পারে না, ওই সমাধানগুলো কোরআন আমাদের করতে পারেন, রাসূল পাকের সুন্নাহ আমাদের করতে পারেন। 3 নম্বরে আমি যে বলেছি পয়েন্টটা, সেটা হচ্ছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের হাফেজ হন, এটার অনেক বেশি সম্মান মর্যাদা রয়েছে। তো এই মর্যাদাটা
দেখে আমাদের বংশ পরস্পরায় আমরা অন্ততপক্ষে একজন সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য আমরা চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ কবুল করুক। তো এটা বলতে গিয়ে আমি 10টা হাদিসের আলোকে হাফেজে কোরআনদের মর্যাদার কথা বলেছি এবং যারা তেলাওয়াত শুনেন তাদের কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই 3টা পয়েন্টের আলোকে আজকের এই খুতবা সবাইকে শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক।